একজনের সহকারী আর তিনি এজেন্ট, প্রধান এজেন্ট, তিনি বলবেন ভোট কোনার সময় থাকবেন, তিনি কোনার সময় লড়াই করবেন, কোন ভুল করতেছে কিনা, কোনো ওখানে অন্য কিছু হচ্ছে কিনা, আপনাকে বের করে দিতে চাচ্ছে যে আপনার দরকার নেই, লাগবে না, আপনি কোনো কথা শুনবেন ওখানে চ্যালেঞ্জ করে, ওখানে আপনি আইনগত দিক দিয়ে কিন্তু বিরোধী বলা চলে। সরকার আপনাকে কি দেবে? আপনার সরকার আপনাকে অনুমোদন দেবে আপনি ওখানে থাকা, কিন্তু ওখানে আপনি থাকবেন, ওখানে আপনি ভোট গণনা করে রেজাল্ট নিয়ে তারপর আপনি ওখান থেকে অবস্থান করবেন। ওখানে ভোট ভুল করবে বা যা কি করবে আপনার ওই যে সময় বলবে গোনার সময় হয়তো একটা ওটার উপরে দিল আর বাকি আমাদের গুলো ঢুকাই দিয়ে 100 বান্ডিল করে ফেলত। এইগুলো আপনারা অত্যন্ত সতর্কতার সাথে এই জন্য এজেন্ট যারা থাকবেন তাদের কিন্তু এইগুলো দেখতে হবে, মোকাবেলা করতে হবে। এই যে 3 জন আমরা এখান থেকে নিয়ে আসছি, এই 3 জন ব্যক্তি ওই সেন্টারকে যেমন ভোট সংগ্রহ করার পরিচালক এবং সচিব তাদের ভূমিকা রাখবে, আর ভোট দিয়ে দেওয়ার পর তিনি গোল রক্ষকের ভূমিকা পালন করবে, যে ভোটগুলো যায় ঠিক মানুষ সেই ভোটগুলো যাতে আমরা যথাযথভাবে কাগজে লিখিত হয় এবং সেটা আমরা এই অবস্থা আপনাদের 3 জনকে করতে হবে, সেই ভূমিকা আপনাদের রাখতে হবে, এখানে দুর্গ বানাতে হবে। এইটা যদি আপনারা করতে চান তাহলে আপনাদের একটা কাজ করতে হবে, সেই কাজটাও কিন্তু আপনি জিহাদ হিসেবে গণ্য হবে। সেই কাজ কিন্তু আপনার জান্নাতে যাওয়ার, যেমন এটা বললেন হালাতুল্লুক ওয়ালা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যে তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আযাব থেকে বাঁচতে চাও, ইয়াকফিরুকুম যুনুবাকুম ওয়া ইয়াদখুলুকুম জান্নাহ, এবং গুনাহ মাফ চাও এবং জান্নাতে যেতে চাও। তোমরা আযাব থেকে বাঁচতে চাও, তোমরা গুনাহ মাফ চাও এবং তোমরা জান্নাতে যেতে চাও, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কি করো? জিহাদ করো। তোমাদের এখন জিহাদে নির্বাচন, এটা জিহাদ না? জিহাদ। এর মাধ্যমে কিন্তু ক্ষমতায় যাবে, এর মানে সংসদে যাবে। আমরা এই মিছিল এসপিরা প্রোগ্রামে গেলাম, আমরা সেখানে দিলাম ইসলাম আমরা ম্যাজিস্ট্রেট বা এবিসি ঘোষণা দিয়ে দিল যে আমরা এই প্রোগ্রামের শুরুতে 1 মিনিট দাঁড়িয়ে আমরা নিরাপত্তা অবলম্বন করব। আমরাও তারা 1 মিনিট নিরাপত্তা অবলম্বন করলাম। এই পুরানার কালচার। আল্লাহ রাসূলকে এভাবে নিরাপত্তা অবলম্বন করতে বলেছে? কুরআন কি বলেছে এরকম একটা কিছু করতে গেলে 1 মিনিট নীরব হয়ে থাকো? ওরা রাষ্ট্র থেকে গেছে, বাতিলের কাছ থেকে ওরা গেছে নিয়ে ওরা কি করছে? ওরা বিজেপি চালাচ্ছে, দেশ চালাচ্ছে, ওরা রাষ্ট্রের বিধান মোতাবেক দেশ যায়, আর আমরা আমাদের মহান প্রভুর বিধান মোতাবেক আমরা দেশ চালাচ্ছি। কি বলে পক্ষে আমরা যে কাজ করতেছি এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এই জিহাদ করলে আপনি 3টি লাভ পাবেন। আপনি আযাব থেকে মুক্তি পাবেন, আপনি গুনাহগুলো মাফ হয়ে যাবে, কোন ত্রুটি বিচ্যুতি হলে মাফ হয়ে যাবে, এবং আপনি জান্নাতি স্থান পাবেন। আর নাসরুম মিনাল্লাহ, আর আপনি আল্লাহর